এরপর আমাদের বিষয় হচ্ছে আজকের যে 60 পরের ধারা হচ্ছে ফৌজদারি কার্যবিধি 61 ধারা, খুবই ইম্পর্টেন্ট একটি ধারা, খুবই ইম্পর্টেন্ট, বারবার বলতেছে এই ধারাটা ইম্পর্টেন্ট এমসিকিউ এবং রিটেনের জন্য। শর্ট কোশ্চেন, শর্ট কোশ্চেনের জন্য এবং আমাদের যে এমসিকিউর জন্য। এটা অনেক সময় একটা পরীক্ষা আসতো 3 মার্কের জন্য, আগের পরীক্ষাগুলো 5 মার্কের জন্য দিয়ে দিচ্ছিল এটা, যে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে 24 ঘন্টার বেশি আটক রাখা যাবে না। এই এই যে সেকশনটা বলছে যে পার্সন অ্যারেস্টেড নট টু বি ডিটেন, ডিটেন মানে আটক রাখা, আমরা জানি অ্যারেস্ট করে, অ্যারেস্টের যে বিষয়গুলো, নট টু বি ডিটেন আটক রাখা যাবে না মোর দেন 24 আওয়ার্স, 24 ঘন্টার বেশি আটক রাখার সুযোগ নেই। আপনি যাকে আসামিতে ধরলেন থানালা থেকে বিনা ওয়ারেন্টে বা ওয়ারেন্টে যাই কিছু বলেন না কেন, এখন ওয়ারেন্টে ধরার সাথে সাথে আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে। এখন আপনি বলতে পারেন যে যেখানে থানায় ধরলাম আমি থানায় রাখলাম, অবশ্যই আপনি এই টাইমটা খেয়াল করবেন। এখন যে টাইমের কথা বলা রয়েছে, এখন কোর্ট বলা রয়েছে যে আপনার যে এই যে থানা থেকে কোর্টে যে দিবেন যে টাইমটা আছে, এখন আপনার থানা থেকে কোর্টের দূরত্ব যদি অনেক একটু দেরি হয়, তো এটাই বলছে যে যাতায়াতের যে সময়টা রয়েছে থানা থেকে রওনা এবং কোর্ট পৌঁছা পর্যন্ত, এই সময়টা কি যাবে, বাদ যাবে। এটা একটা দিক আছে। তো যাই থাকুক, আপনারা অবশ্যই যাকে গ্রেপ্তার করেন গ্রেপ্তারকৃত ব্যক্তিকে 24 ঘন্টার বেশি আটক রাখা যাবে না। আরেকটু এখানে কথা রয়েছে যে এই ধারার আরেকটা সেকশন আছে, কানেক্টিং সেকশন, সেটা হচ্ছে 167 ধারা। 167 ধারায় আমরা পাবো রিমান্ডের কথা বলবো, এখানে জিজ্ঞাসাবাদের কিছু বিষয় আছে, রিমান্ড। এই রিমান্ডের ক্ষেত্রে আপনি যদি কাউকে আসামিকে রিমান্ড আনতে চান তাহলে কি করবে, অবশ্যই ম্যাজিস্ট্রেটের বিশেষ আদেশে কি করবেন আপনি, বিশেষ ম্যাজিস্ট্রেট যদি আদেশ দেয় আপনাকে যে আপনি এই ব্যক্তিকে এই আরো জিজ্ঞাসার প্রয়োজন, চাঞ্চল্য কোনো তথ্য বের হবে, কোনো মামলার কোনো রহস্য উদ্ঘাটন হবে, সেই ক্ষেত্রে আপনার এই বলছে যে 167, 167 বিধান সাপেক্ষে যদি মনে হয় যে আরো এই 24 ঘন্টায় আসামিকে আটক রেখে বা 24 ঘন্টার বেশি আরো সময়ের দরকার, তাহলে ওই রিমান্ডের আবেদন করে আদালতের, আপনি কি করবেন, আবেদন করার মাধ্যমে তাকে, আদালত যদি অনুমতি দেয় যে 1 দিন 2 দিন 3 দিন যে কদিন আদালত অনুমতি দেবে সেই কয়দিন আপনি থানায় রাখতে পারবেন। তবে সবসময় যাই হোক, এই ধারা বিষয় হচ্ছে যে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে কোনো ক্রমেই 24 ঘন্টার বেশি আটক রাখা যাবে না। এখানে একটা নিচে বলেছে যে ম্যাজিস্ট্রেট আদালতে যাইবার সময় 24 ঘন্টার অধিক হবে না, ওই যে আদালত ভ্রমণ সহ প্রয়োজনীয় সময় ব্যতীত, এই টাইমটা একটু বলা আছে এখানে। তাহলে এই এই ধারার জিনিসটা কি, ফৌজদারি কার্যবিধি 61 ধারার জিনিস হচ্ছে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে 24 ঘন্টার অধিক আটক রাখা যাবে না। কানেক্টিং কত যদি রাখতে হয় 167 ধারা বিধান অনুসরণ করবেন। ক্লিয়ার? এই ধারা কেউ বুঝেন এরকম কেউ আছেন? মেজবা, শোভন, সাদাত, কাউসার, ক্লিয়ার এই এই ধারা ধারা? ক্লিয়ার। থ্যাংক ইউ।